হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। আজকে এই ভিডিওটা করছি তার খুব গুরুত্বপূর্ণ একটি কারণ আছে এবং খুব লজিক্যাল এই ভিডিওটা হতে চলেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য। তাই এই ভিডিওটা কেউ ডেফিনেটলি স্কিপ করো না। এই ভিডিওটাতে তোমাদের আজকে আমি জানাবো ওবিসি সংক্রান্ত যে তথ্য আজকে পাওয়া গেছে সেটা অনেক বড় একটা খুশির খবর, বলতে পারো বিগ ব্রেকিং নিউজ, যেটা আজকে আমরা সবাই জানতে পেরেছি বা ইতিমধ্যেই সমাজ মাধ্যম থেকে শুরু করে নানা জায়গায় এই খবরটা স্প্রেড হয়ে গেছে। এখন বাজে রাত 11টা। এই সময় আমি ভিডিওটা এখন শ্যুট করছি কারণ খবরটাই এতটা মারাত্মক একটি খবর। এই কারণের জন্যই আজকে বিগত কত বছর ধরে প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষা আটকে ছিল, বন্ধ হয়েছিল, এবং অবশেষে জানা যাচ্ছে যে চাকরি নিয়োগের পরীক্ষায় সরকার ওবিসি সংরক্ষণ নিয়ে চূড়ান্ত কিছু তথ্য দিতে চলেছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা দিচ্ছে। 7 থেকে বাড়িয়ে 17% করা হলো ওবিসি সংরক্ষণ, যেটা আমরা এখন অবধি জানতে পাচ্ছি। 140টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হলো এবং কি কি সেই জাতিগুলি এবং 140টি জাতির মধ্যে কোন কোন জাতিগুলি পড়ছে সেই সমস্তটা জানা যাবে। যেরকম তা তোমরা জানো যে 14ই জুলাই আমাদের ওবিসি কেসের যে একটি ডেট আছে কোর্টের ডেটে, সেই দিন সমস্তটা একবারে জানা যাবে যে কোন কোনটি জাতি এই 140টি তালিকা অন্তর্ভুক্তর মধ্যে আছে। 76টি জাতিকে নিয়ে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে, সেটা নিয়েও আগামী দিনে আমরা খুবই ক্ল্যারিফিকেশনের সাথে নিউজটা পেতে চলেছি যে কি হতে চলেছে। মোট একেবারে বিস্তারিত যে খবরটা আমি সেটা সম্পূর্ণটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। মোট 140টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। এর মধ্যে 76টি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো। আগে থাকা 66টির মধ্যে 64টি জাতিকে রাখা হয়েছে। বাকি দুটি জাতি নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে। সমীক্ষার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। নবান্ন সূত্রে এমনই খবর এখন অবধি আমরা জানতে পারছি। এটা খুবই একটি আনন্দের সংবাদ হতে চলেছে প্রত্যেকটি স্টুডেন্ট, প্রত্যেকটি ক্যান্ডিডেট এবং তার সাথে সাথে যারা টিচার, শিক্ষক, শিক্ষিকা অনেকেই আছেন যারা এই প্রফেশনের মধ্যে আছেন, যারা সরকারি চাকরি রিলেটেড ক্ষেত্রের সঙ্গে জড়িত, সবার জন্য একটা অত্যাধিক খুশির খবর। বিগেস্ট ব্রেকিং নিউজ হতে চলেছে। কারণ এরপর থেকে আমরা বুঝতেই পারছি, আমি কিছুদিন আগে তোমরা জানো যে আমি গেছিলাম ডেপুটেশন দিতে পিআরবিতে, যখন জানতে পেরেছিলাম যে পরীক্ষা হবে এরম একটা খবর জানা গেছে। তো সেই সূত্রে যখন আমি ডেপুটেশন দিতে গেছি, সেখানেও চেয়ারম্যান স্যার আমাকে একই কথা বলেছিলেন যে ওবিসি কেসের যদি কিছু সমাধান না হয় তাহলে আমরা কোনোভাবেই কোনো রকম পরীক্ষা নিতে পারবো না, এবং সেটাই আজকে যখন সমাধান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেরকমই একটা কিছু ইঙ্গিত পাচ্ছি, তাহলে অবশ্যই এটা বলা যেতে পারে যেটা অনেক বড় একটি খুশির খবর সবার জন্য। আশা করছি ভিডিওটা সবার খুব হেল্পফুল হবে এবং আগামী দিনে এই কোন কোন জাতিগুলি 140টি জাতির মধ্যে ওবিসি তালিকায় যে 140টি জাতিকে মান্যতা দেওয়া হচ্ছে সেই জাতিগুলি কি কি সেটা সমস্ত তথ্য আমরা জানতে পারবো 14ই এপ্রিল। অবশ্যই সবাই আমার ভিডিওতে নজর রাখবে এবং একটা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে এই সুখবরটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডেফিনেটলি একটা ম্যামের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে একটু লাইক করে দেবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার জন্য খুব হেল্পফুল হবে। যারা এখনও ভাবছো যে এবার পড়বো, হবে, এবার তো মিটে যাচ্ছে ইত্যাদিতে, তাদের জন্য বলবো যে আর দেরি করো না, সময় এবার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি পরীক্ষা তোমাদের হতে চলেছে। কারণ যেই রকম খবর আমি সেদিন ডেপুটেশনে গিয়েও পেয়েছিলাম যে পরীক্ষা হবে, অবশ্যই হবে, পরীক্ষা আটকে রাখার মতো পরিস্থিতি কারোরই নেই, ইচ্ছাও কারোর নেই। শুধুমাত্র ওবিসি কেসটা না মিটলে যেহেতু পরীক্ষা কেউ নিতে পারছিল না, আশা করছি এবার সেই সমস্যার সমাধান সম্পূর্ণ হয়ে গেল। সবাইকে ডেফিনেটলি বলবো যে আবার তোমরা সবাই ভালো করে পড়াশোনা শুরু করো। যেরকমটা তোমরা জানতে পারছো পরীক্ষা খুব তাড়াতাড়ি আসন্ন। এবার এইভাবে ডেটটা কেউ আমরা বলতে পারবো না, দিতে পারবো না যে কোন ডেটে পরীক্ষা হবে। কেউ প্লিজ আমাকে এই ধরনের প্রশ্ন করে ডিএম, মেসেজ, হোয়াটসঅ্যাপ কিছু করবে না। তবে পড়াশোনাটা জোর কদমে চালাবে। ডাব্লিউবিপি এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল যদি তোমার লক্ষ্য হয়ে থাকে তাহলে ডেফিনেটলি তুমি ম্যামের চ্যানেলটাকে ফলো করবে এবং যারা ইংলিশ
পুলিশের জন্য ডেসক্রিপটিভ ব্যাচে পড়তে চাও বা কনস্টেবলের জন্য অবজেক্টিভ ব্যাচে পড়তে চাও, তারা ডেফিনেটলি আমার এখানে যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে ম্যামের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমার অলরেডি ডেসক্রিপটিভ ব্যাচ, অবজেক্টিভ ব্যাচ চলছে, সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে বা আমার পেড ব্যাচের ক্লাসে। অবশ্যই তোমার সাথে দেখা হবে, কারণ চাকরি খুব তাড়াতাড়ি তুমি পেতে চলেছো। এই আশীর্বাদ নিয়ে, এই চিন্তা মাথায় নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট কোনো একটা ক্লাসে। বাই বাই।